আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাহে রমাদান উপলক্ষে প্রতিদিনের চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদান। পুরো অনুষ্ঠান জুড়ে আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার থাকব আপনাদের সাথে। প্রিয় দর্শক, এ অনুষ্ঠানে আমরা রমাদান কেন্দ্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ তার ব্যতিক্রম মোটেও ঘটবে না। তাই আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারাবিহ নামাজের গুরুত্ব ও ফজিলত। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে দুইজন আলেমী দ্বীনের আগমন ঘটেছে। চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে যিনি বসে আছেন, অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশের আনাচে কানাচে দ্বীনের দাওয়াত দিয়ে থাকেন, হজরত মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ সিদ্দিকী সাহেব, খতিব, শাহজালাল জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন তরুণ উদীয়মান লেখক ও গবেষক হজরত মাওলানা মুহাম্মদ শাহজালাল আল কাদেরী, আরবি প্রভাষক, কাদেরিয়া তাহিরিয়া আলিম মাদ্রাসা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা আলোচকদের সাথে পরিচিত হয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদান উপহার দিয়েছেন, গিফট করেছেন শুধুমাত্র উম্মতে মুহাম্মদীকে। আর এই মাসের গুরুত্বপূর্ণ একটি আমল, ইবাদাত হলো কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ। যেই নামাজটি আমরা 20 রাকাত পড়ে থাকি, সেই নামাজের গুরুত্ব, তাৎপর্য কি, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনব। আমি শুরুতেই চলে যাব হজরত মাওলানা মুহাম্মদ শাহজালাল আপনার কাছে। তারাবিহ নামাজ বলতে আমরা কি বুঝি? আসলে তারাবির নামাজ এটি হচ্ছে একটা আরবি শব্দ। তারাবি শব্দটা আরবি, এটা আমরা যদি দেখতে পাই মূল যেই ধাতুগত যে অর্থ মাদ্দা যেটি, সেটা হচ্ছে রাহাতুন শব্দ থেকে এসেছে, তারবিয়াতুন। এবং এই রাহাতুন থেকে তারবিয়া শব্দটির আগমন। রাহাতুন শব্দের বাংলা, সহজ বাংলা হচ্ছে বিশ্রাম করা, আরাম করা। তারাবির নামাজকে এই জন্যই তারাবি বলা হয়, যেহেতু এখানে দীর্ঘ একটি নামাজের জন্য আমরা যখন শুরু করি, দীর্ঘ একটি নামাজ যখন আমরা শুরু করতে যাই, তখন আমরা দুই রাকাত করে কিংবা 4 রাকাত, 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করার পরে আমরা বিশ্রাম নেই কিছুক্ষণ। আমরা এই বিশ্রামের পরিমাণটা আবার কেউ কেউ বলেছেন যে 2 রাকাত নামাজ পড়তে যতটুকু আমাদের সময় লাগে, অতটুকু পর্যন্ত বিশ্রাম নেওয়া, একটু আরাম করা। এই সময়টা আরাম করা এবং বিশ্রাম করা হয়, এই জন্য এটাকে সালাতুত তারাবি বলা হয়। তাহলে এই নামাজ আমরা কয় রাকাত করে পড়ব? আমরা তারাবির নামাজ 2 রাকাত আদায় করে সালাম ফিরি, আমরা কিছুক্ষণ বসে দোয়া দরুদ পড়বো, এরপর আবার 2 রাকাত আদায় করে আমরা 4 রাকাত মিলাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম ছোট্ট করে পড়তে পারি আমরা। জি মুহতারাম। এরপর আমরা 2 রাকাতের পর আবার 2 রাকাত আদায় করে 4 রাকাত আদায় করার পরে আমরা একটি দোয়া পড়ব। সুবহানাল ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরি ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটা পরে আমরা মুনাজাত করতে পারি। এরপর আমরা মুনাজাত করব। জি মুহতারাম, তাহলে আমরা 2 রাকাত পরে বসে দুরূদ শরীফ পড়ব, তারপরে 4 রাকাত পরে বসে আরো 2 আমরা রাকাত পরে 4 রাকাত মিলিয়ে তারপর 4 রাকাত মিলিয়ে আমরা একটা দোয়া এবং এরপর মুনাজাত করব। এই দুটো পরে আমরা আবার এই 2 রাকাত করে আবার পুনরায় আমরা তারাবির নামাজ শুরু করব। জি, সর্বমোট আমরা এই 20 রাকাত তারাবির নামাজ পড়ব। জি চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও আসব। আমি মুফতি মোহাম্মদ হারুনুর রশিদ সিদ্দিকী সাহেব আপনার কাছে জানতে চাই যে এই যে তারাবিহের নামাজ, এটা কোরআন, সুন্নাহ, হাদিস, ইজমা, কিয়াসের আলোকে এই তারাবিহের নামাজ মোট কত রাকাত? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, আপনি অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাকে বলার জন্য বলেছেন। আসলে পবিত্র কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এগুলি হচ্ছে আমাদের কল্যাণের জন্য।
বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম দিয়েছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হুদাল্লিন নাস জি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা একদিকে আমাদের জন্য দলিল, জি আরেকটা হচ্ছে আমাদের জন্য হেদায়েত। আমরা যখন এই পবিত্র কোরআনকে অনুসরণ করব, এটা নিশ্চয়ই আমাদের জীবনের পাথেয় হয়ে যাবে। সেই আলোকে আজকে আমি বলতে চাই যে পবিত্র কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এগুলি আমাদেরকে ডাক দিচ্ছে যে আমাদের যে সমস্ত ইসলামী বিধিবিধানগুলি জানার জন্য আমরা আগ্রহী, সেগুলি যেন এখান থেকে আমরা বেছে নেই। তো দেখেন, আজকে আমরা যে নামাজগুলি আদায় করছি, এগুলি আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন আকিমুস সালাতা লি জিক্রি, তোমরা নামাজ কায়েম করো আমি আল্লাহর স্মরণে, আমি আল্লাহকে খুশি করার জন্য। তো মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা বিশেষ নিয়ামত দিয়েছেন, যেটা হচ্ছে তারাবির নামাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। যদিও আমরা হাদিস শরীফের আলোকে যদি দেখি যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তারাবির নামাজ আল্লাহ রসুল নিজে 20 রাকাত আদায় করেছেন, কিন্তু আমার নবীজি এটা জামাতের সহিত আদায় করেন নাই, একা একা 20 রাকাত করেছেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের সহিত আদায় করতেন তাহলে এটা আমাদের উপরে ফরজ হয়ে যেত। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যে যুগ, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের যুগ। সেই সাহাবায়ে কেরামের যুগ থেকে আল্লাহ রাসূল আমাদের জন্য দলিল উপস্থাপন করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাউল, আমার নবীজির বাণী, আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, হে আমার উম্মত, তোমাদের কাছে আমি রাসূলের সুন্নত রেখে যাচ্ছি। শুধু আমি রাসূলের সুন্নত নয়, আমার যারা সাহাবায়ে কেরাম, হেদায়েতপ্রাপ্ত সাহাবায়ে কেরাম, তাদের সুন্নত তোমাদের কাছে রেখে যাচ্ছি। তো তারই আলোকে আমরা গবেষণা করলে, আমরা রিসার্চ করলে দেখতে পাই যে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম কিভাবে তারাবির নামাজ আদায় করেছেন। বর্তমানে যদি আমরা আর কিছু আমরা দেখার প্রয়োজন আমি মনে করি না, যে আমার নবীজির পরে সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের জন্য সবচাইতে বড় আদর্শ, সবচাইতে বড় অনুকরণীয়, অনুসরণীয়, যাদেরকে আমরা করতে হবে। তো সেই আলোকে আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুলের প্রাণ প্রিয় সাহাবী হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউকানা নাবিয়ান বাদি লাকানা উমারু, আমি রসুলের পরে যদি কেউ নবী হতো তাহলে সেই যোগ্যতা ছিল আমার উমরে ফারুকের কাছে। অনেকেই বলেন আপনার একটা হাদিস বলেন বুখারী শরীফের হাদিস বলেন 8 রাকাতের, ওইটা আসলে কি, আসলে কতটুকু সত্য, এটা কোনো সত্যতা আছে কি? এটা আসলে বর্ণনার ক্ষেত্রে যে এটা ওনারা বুঝতে ভুল করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, উনি বলতেছেন আমাদের নবীজি, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজ পড়তেন 11 রাকাত। 11 রাকাত নামাজ এখন কিসের নামাজ এটা পড়তেন? ওইটার ক্ষেত্রে 12 মাস পড়তেন। হাদিসে বর্ণনা ওটা আল্লাহ রাসূল, এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজটা, মূলত কিন্তু তাহাজ্জুদের নামাজের কথা বলেছেন। ওই নামাজটা তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে আছে, কিন্তু এটা বলেছেন রমজান এবং রমজানের বাহিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজটা পড়তেন। তাহলে রমজানের বাহিরে তো এই তারাবি হয় না, তারাবির নামাজ হয় না, রমজানের বাহিরে হয়, এটা তাহাজ্জুদের নামাজ। তাহলে আমাদের ওই ভাইয়েরা এটা ভুল করেছেন। বুখারীর হাদিসটা হচ্ছে এটা তাহাজ্জুদের হাদিস, অর্থাৎ আল্লাহ রাসূল রমজানের বাহিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং বিতির নামাজ 3 রাকাত পড়তেন। সেই হাদিসটা এখানে এনেছেন। এই হাদিসটা আসলে তারাবির নয়, হাদিসটা হচ্ছে তাহাজ্জুদের নামাজের। মোহতারাম, আপনার কাছে আমি আবারও আসবো, চলে যাব শাহজালাল আপনার কাছে। এই যে তারাবির নামাজ, এটা কখন থেকে আসলে শুরু হয়েছে, এর কোনো ভিত্তি ইসলামে আছে কি? জি মোহতারাম, তারাবির নামাজ এটি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে শুরু হয়েছে। আমরা সহিহ বুখারীর একটা হাদিস এখানে উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনে নবীজি অধিকাংশ সময় তারাবির নামাজ একাকী আদায় করতেন। সহিহ বুখারীর রিওয়ায়াতের মধ্যে আসছে যে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 বার, জীবনে 3 বার তারাবির নামাজ সাহাবায়ে কেরামকে নিয়ে জামাতে আদায় করেছেন। এবং নবীজি যতবার আদায় করেছেন অতবারই কিন্তু 20 রাকাত আদায় করেছেন। এই রিওয়ায়াতের মধ্যে আছে, এই হাদিসের মধ্যে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা যখন 3 দিন পর্যন্ত তারাবির নামাজ জামাত আদায় করলেন, চতুর্থ দিন সাহাবায়ে কেরাম আবার আসলো যে এশার নামাজের পরে তারাবির নামাজ আদায় করবে, কিন্তু নবীজি আর সেদিন ঘর থেকে হুজরা মুবারক থেকে বের হলেন না। সাহাবায়ে কেরাম অপেক্ষা করলেন, করতে করতে ফজরের সময় যখন হলো, নবীজি ফজরের নামাজ যখন আসলেন, সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা আমার জন্য অপেক্ষা করছিলে, আমি কিন্তু জানি আমি আজকে তোমাদেরকে নিয়ে জামাতের সহিত নামাজ আদায় করে নিই। আই ইউখাফিফা, এই ভয়ে যে আন
তুফতারাদা আলাইকুম, যে তোমাদের উপর জামাতের সহিত তারাবির নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জামাতের সহিত তারাবির নামাজ ফরজ করে দেন, তাহলে তানাজাও মিনহা, তোমাদের পক্ষে সেটা পালন করা সম্ভব হবে না। কারণ তারাবির নামাজ এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি ইবাদত। সুতরাং আপনার কাছে আমি আসবো, আপনি চমৎকার আলোচনা করছেন, বিরতির পর আপনার কাছ থেকে আবার আলোচনা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এস এর বিশেষ আয়োজন বরকতময় রমাদান। সময় হলো বিরতিতে যাওয়ার, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণ পরেই। আলহামদুলিল্লাহ, বিরতির পর ফিরে আসলাম আপনাদের এই প্রিয় অনুষ্ঠান পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এস এর বিশেষ আয়োজন বরকতময় রমাদান। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। মোহতারাম, বিরতির পূর্বে আপনি চমৎকার বলছিলেন। যে মোহতারাম, বিরতির আগে আমি যেটি বলছিলাম যে তারাবির নামাজ এটি আনুষ্ঠানিকভাবে এবং জামাতের সহিত একেবারে খুবই গুরুত্ব সহকারে শুরু হয়েছে ফারুক আজম, পরিপূর্ণভাবে শুরু হয়েছে ফারুক আজম। নবীজির সময় জামাতে পড়া হয়েছিল, কিন্তু সেটা মধ্যখানে এটা গ্যাপ দেওয়া হয়েছে। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মানুষ তারাবির নামাজ আদায় করতো, কিন্তু জামাত সহকারে না, একাকী আদায় করতো, কেউ মসজিদে কিংবা বাড়িতে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের আসনে যখন অধিষ্ঠিত হলেন, তিনি একদিন মসজিদে নববী শরীফের মধ্যে গেলেন, দেখলেন যে সাহাবায়ে কেরাম তারাবির নামাজ আদায় করছে, তবে সবাই একাকী, এক একজন এক একভাবে, কেউ রুকুতে, কেউ সেজদায়, কেউ বা বসা অবস্থায়। তখন তিনি মন স্থির করলেন যে আমি সবাইকে নিয়ে একত্রিতভাবে যদি জামাতের সহিত এই সালাতুত তারাবি যদি আদায় করতে পারি, তাহলে এটা সবার জন্য মঙ্গল হয়। তখন তিনি হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন কারিউল কোরআন, তিনি কোরআনুল কারীমের খুবই অত্যন্ত চমৎকার একজন কারি ছিলেন, এবং নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উবাই ইবনে কাব থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেন। এই জন্য তিনি উবাই ইবনে কাবকে ডাকলেন যে, উবাই ইবনে কাব, তুমি আগামীকাল হতে তুমি সালাতুত তারাবির নামাজ জামাতের সহিত আদায় করবে, এবং তোমার তেলাওয়াত আমরা নামাজের মধ্যে শুনবো। এবং সহিহ বুখারীর রিওয়ায়াতের মধ্যে আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সহিত নামাজ শুরু করেছেন সালাতুত তারাবি, তখন তিনি সেখানে হাজির হয়ে বললেন যে, নেমাল বিদআতু হাসানু, নেমাল বিদআতু হাজিহি। তিনি বললেন, কতই না উত্তম বেদাত, কত না চমৎকার বেদাত, যে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি দেখি যে তিনি বেদাত শব্দের উচ্চারণ করেছেন। আমাদের সমাজের মধ্যে একটা কথা এখন প্রচলিত আছে যে বেদাত মানে সমস্ত বেদাতকে কুল্লু বিদআতিন দলালা, এই হিসেবে সমস্ত বেদাতকে কিন্তু বেদাতে দলালা তথা যেটা গুমরাহি বলে চালিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ফারুক আজম কিন্তু সেটি বলেননি, তিনি বলেন হাজ নেমাল বিদআতু হাজিহি, এটি কতই না উত্তম বেদাত। তাহলে এখান থেকে বোঝা যায় যে বেদাতে কিন্তু প্রকার বেদ আছে, এবং এই বেদাত এটি ফারুক আজমের কথা মতো। এবং আমরা আরেকটি হাদিস যদি সহিহ মুসলিমের, আমার একটি কথা মনে পড়ে প্রিয় দর্শক, সেটা হলো ইয়ারমুক যুদ্ধে যখন অসংখ্য হাফেজে কেরাম যখন শাহাদাত বরণ করলেন, তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন যে, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখুন যে এইভাবে যে হাফেজে কেরামরা শাহাদাত বরণ করছেন, আমার খুব ভয় হচ্ছে আমরা কোরআনকে না জেনে হারিয়ে ফেলি। আমার মনে হচ্ছে আমরা কোরআনের পাণ্ডুলিপিগুলি একত্রিত করে, বুখারীর বর্ণনা, আমরা একটা বড় আকারে একসাথে আমরা পাণ্ডুলিপি তৈরি করি। এখন যেরকম কোরআন শরীফ আমরা পাচ্ছি, তখন কিন্তু সেরকম ছিল না, অনেকের মুখস্থ ছিল, কারো কাছে একটু লেখা ছিল এরকমভাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, কাইফা শাইআন লাম ইয়াফআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাজটা আমি কীভাবে করব, যেই কাজে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এটি আমার দ্বারা সম্ভব নয়। অথচ তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুয়া আল্লাহি খাইর, হুয়া আল্লাহি খাইর, হুয়া আল্লাহি খাইর। তিনি তিনবার বলেন যে এটা উত্তম কাজ, এটা উত্তম বিদায়, এটা করতেই হবে দিন রক্ষার্থে। যখন বোঝাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তা বুঝলেন, তারা দুজন মিলে হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চলে গেলেন, গিয়ে বললেন যে এই কাজটি তুমি করো। তিনিও একই কথা বললেন যে কাইফা শাইআন, এই কাজ কাইফা আফআলু শাইআন, এই কাজটা আমি কীভাবে করবো, লাম ইয়াফআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কাজটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি একটু আগে বলেছিলেন, তিনি বলতেছেন হুয়া আল্লাহি খাইর, হুয়া আল্লাহি খাইর, হুয়া আল্লাহি খাইর।
এটা অত্যন্ত উত্তম কাজ, অত্যন্ত উত্তম কাজ, এটা করতে হবে। তার মানে দিন রক্ষার্থে যে কাজটি করা হয় এই কাজটি হচ্ছে যদিও বিদআত, এটা বিদআত হাসানা, এটা হচ্ছে সুন্নাতে হাসানা, এটা করতে হবে। আর যেটা দিনকে ধ্বংস করে দিবে এরকম কাজ হলো বিদআতের দলালা, এটা বর্জন করতে হবে। প্রিয় দর্শক, এই জন্য আমরা বিদআত শুনলেই কোনো কাজকে নাক ছিটকানো এটা একদমই ঠিক না। জি মুহতারাম, আপনি চমৎকার বলছিলেন। যেটি বলছি বিদআত সম্পর্কে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে নিমাল বিদআতু হাজি, এটি অত্যন্ত উত্তম চমৎকার একটি বিদআত। একটি হাদিস উল্লেখ করতে চাই আমি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে, যেখানে পেয়ারা নবী রাহমাতুল্লাহি আলাইহি নিজেই কিন্তু বেদাতের সংজ্ঞাটি আল্লাহর হাবিব দিয়ে গিয়েছেন। হাদিসের মধ্যে আছে যে আল্লাহ নবী বলেছেন, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহর কোরআন, কোরআনের কথা। ও খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র, নবীজির দেখানো যে দিন। এরপর আল্লাহ হাবিব বেদাতের সংজ্ঞা দিয়েছেন। নবীজি বলেছেন ওয়াশাররুল উমুরে মুহদাসাতুহা, সবচেয়ে খারাপ কাজ হচ্ছে যেটা নবসৃষ্ট খারাপ কাজ, ওয়াকুল্লু বিদআতিন দলালা, আর যেটা নতুন খারাপ কাজ। নবীজি বলেছেন শাররুল উমুর, খারাপ কাজ যেটা মুহদাসাত আল্লাহর দ্বীনের মধ্যে সৃষ্টি করা হয়েছে। কিন্তু আমরা যদি দেখি যে তারাবির নামাজ, এটা তো খারাপ কোনো আমল নয়। আমরা অন্যান্য যে নফল ইবাদত বন্দি এগুলো নবীজির যুগে হয়তো ছিল না, এমন কতগুলো ইবাদত আমরা করছি, কিন্তু এগুলো খারাপ নয়। নবীজি বলেন অশারুল উমুরে মুহদাসাতুহা, যেটা নবসৃষ্ট খারাপ কাজ সেটাই হচ্ছে বিদআত। রাদিয়াল্লাহু তাআলা ব্যক্তি করেছেন, সেখানে অন্য প্রশ্নই আসে না, বিদআত হতেই পারে না। এবং নবীজি এটাই বলেছেন শারুল উমুরে মুহদাসাতুহা, যেটা নতুন সৃষ্ট খারাপ কাজ, যদি নতুন সৃষ্ট ভালো কাজ হয় তাহলে সেটা হবে সুন্নাতে হাসানা। আর নবীজি এটার কথাই বলেছেন ওয়াকুল্লু বিদআতিন দলালা ওয়াকুল্লু দলালাতিন ফিন্নার, নতুন সৃষ্ট খারাপ কাজ যেগুলো সেটাই হচ্ছে বেদাত, সেটাই হচ্ছে দলন গুমরাহিতা, এবং এটাই জাহান্নামে যাওয়ার কারণ। কিন্তু সুন্নাতে হাসানা যেটি হযরত ফারুক আজম চালু করেছেন, যেটা আমরা সমগ্র বিশ্বের মানুষ তারাবির নামাজের মাধ্যমে জামাত সহিত আদায় করে আমরা সুন্নাতে হাসানা এই উত্তম বেদাতটি করছি, কিন্তু আমরা বেদাত শুনলে আমাদের অনেকেরই মাথা গরম হয়ে যায়, রক্ত গরম হয়ে যায়। চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো, আমি চলে যাব মুফতি মোহাম্মদ হারুনুর রশিদ সিদ্দিকী সাহেব আপনার কাছে, যে আমরা অনেকেই রমজান মাসে পবিত্র রোজা পালন করি, অথচ আমরা তারাবির নামাজ আদায় করি না। শরীয়তে তার হুকুম কি? তার রোজা হবে কি? বা যিনি পড়ছেন না সেটার জন্য তার কি হুকুম? জি, অত্যন্ত সুন্দর একটি কথা বলেছেন, যে সারাদিন অনেক মানুষ দেখা যায় যে রোজা রাখার জন্য কষ্ট করে, সারাদিন রোজা রাখে, ইফতার করে, সাহরি গ্রহণ করে, কিন্তু নামাজের সময় আসলে ওই ব্যক্তি দেখা গেছে যে বিভিন্ন ধরনের ব্যস্ততার মধ্যে জড়িত হয়ে যায়, এবং নামাজের প্রতি তার কীরকম জানি একটা বেখেয়াল চলে আসে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব কম মানুষের, খুবই মানুষই আমাদের দেশে ভালোবেসে অন্তর দিয়ে ইমোশন দিয়ে তারাবির নামাজ বিশাল আদায় করছেন। তো মুসলিমেও কিছু লোক, কিন্তু আল্লাহ রাসূল এই জন্যই বলেছেন তারাবির নামাজটা হচ্ছে রোজা রাখার, যারা রোজা রাখবে এটা রোজার সাক্ষী কি হবে? রোজার সাক্ষী হবে তারাবির নামাজ। এই জন্য তারাবির নামাজটা গুরুত্বপূর্ণভাবে আল্লাহ রাসূল বলেছেন। রোজাও আমাদেরকে রাখতে হবে, রোজা রমজানের পাশাপাশি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, তারাবির নামাজ না বলে রোজাটা আদায় হবে তো মোহতারাম? রোজা আদায় হয়ে যাবে, কিন্তু নামাজের রোজা আদায় হয়ে যাবে, এটা একটা ফরজ, যেহেতু সুন্নাতে মুআক্কাদা, এইজন্য এটার গুনাহ কবিরা, এটার গুনাহ তার গুনাহ হয়ে যাবে। যার কারণে এটা তাকে খেয়াল রাখতে হবে যে আমি রোজা রাখার পাশাপাশি যেন আমার নামাজ আমার কাজা না হয়, নামাজ যেন ছুটে না যায়, এটার প্রতি গুরুত্ব দিতে হবে আমাদেরকে। দুজনেই খুব সুন্দর আলোচনা করেছেন, আমরা আপনাদেরকে পর্যাপ্ত সময় দিতে পারছি না, আর আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য মোবারকবাদ। প্রিয় দর্শক, মাহে রমজান আল্লাহর দেওয়া এক বিশেষ নিয়ামত। এই মাহে রমজানের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাতুত তারাবিহ। আমরা আল্লাহকে সেজদা করব। দেখুন, আল্লাহর কুদরতি পেয়ে সেজদা করা, 20 রাকাত তারাবির নামাজ পড়া, কোরআন শরীফ খতম করা, এটা কত বড় নিয়ামত। দুটা চোখ যখন বন্ধ হবে তখনই বুঝবো আসলে এই আমলগুলি আমাদের কত দরকার ছিল। তখন আমরা বারবার চাইবো, আল্লাহ পৃথিবীতে আরেকটিবার একটু সুযোগ দাও না। এবার যদি যাই তাহলে রোজা তো রাখবই, ফরজ নামাজ তো পড়বই, পাশাপাশি ওয়াজিব, সুন্নাহ, নফল, মুস্তাহাব সব কিছু করবো। আল্লাহ আরেকটিবার সুযোগ দাও, আমি আর পৃথিবীতে গিয়ে আর একটি গুনাহের কাজও করব না। আল্লাহ বলবেন যে বান্দা, না, পৃথিবীতে একবারই সুযোগ দেওয়া হয়, একবারই যাওয়া তোমার সুযোগ হবে, সেকেন্ড বার আর কোনো সুযোগ তোমার নেই।
সুতরাং আল্লাহর দেওয়া এই সময়টুকু এই মাহে রমজানে আমাদের জন্য নষ্ট না হয়ে যায়। প্রিয় দর্শক, আপনাদের সকলের কাছে আকুল আবেদন জানাবো, আমরা যেন গুরুত্বের সাথে সওয়াবের নিয়তে ভালোবেসে এই 20 রাকাত তারাবির নামাজ যেন আমরা জামাতের সাথে আমাদের মুসলমান ভাইয়েরা মসজিদে এসে আদায় করবেন, আর আমাদের মা বোনেরা ঘরে নির্দিষ্ট কোনো রুমে বা কামরায় মনোযোগ সহকারে আদবের সাথে পর্দার সাথে আমরা এই 20 রাকাত তারাবির নামাজ আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সকল দর্শকদেরকে সঠিকভাবে এই নামাজ আদায় করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিনের বিশেষ এক অনুষ্ঠান চ্যানেল এসের বরকতময় রমজান। এই অনুষ্ঠানটি আপনাদেরকে প্রতিদিন নতুন নতুন মেসেজ দিয়ে যায়, যাতে করে আপনারা নতুন কোনো বিষয়ে আপনারা জেনে এটা যেন মানতে পারেন এবং এর উসিলায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করেন। কথা বলতে বলতে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমজানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।